3 মাস পরীক্ষামূলকভাবে চালানোর পর রাজ্যে সোমবার নবান্ন থেকে উদ্বোধন হলো সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। রাজ্যে বেসরকারি অ্যাপ ক্যাবের দাপটে যথেষ্টই চাহিদা কমেছিল শহরের হলুদ ট্যাক্সির। যদিও কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ক্ষেত্রে অধিকাংশ ট্যাক্সি যাত্রীর গন্তব্যে যেতে না চাওয়া, মিটারের চেয়ে বেশি ভাড়া চাওয়ার অভিযোগ বরাবরই ছিল হলুদ ট্যাক্সি চালকদের বিরুদ্ধে। তাই এই সকল যাত্রী সমস্যা দূর করে রাজ্যব্যাপী সরকারি অ্যাপ ক্যাবের পরিষেবা দেওয়া শুরু করল রাজ্য পরিবহন দপ্তর। সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী যাত্রী সাথী নামে এই অ্যাপ পরিষেবার চালু করার কথা জানান। কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত হলুদ ট্যাক্সি এবার থেকে এই পরিষেবার আওতায় আনা হবে, যেখানে যে কোনো যাত্রী অ্যাপের মাধ্যমে নিজের গন্তব্যে যাবার জন্য গাড়ি বুক করতে পারবেন এবং একই সঙ্গে সেটি পথ চলতি যে কোনো হলুদ ট্যাক্সির ক্ষেত্রে প্রযোজ্য হবে। কলকাতা হাওড়া শহরতলি এলাকার 50,000-এর বেশি ট্যাক্সি এই পরিষেবার আওতায় আনা হয়েছে। এই পরিষেবাতে যাত্রীদের অপেক্ষাকৃত কম ভাড়া ও চালকদের বাড়তি মুনাফা হবে বলেই জানান মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, সারা দেশে এই প্রথম এই ধরনের পরিষেবা চালু হয়েছে। এতে যাত্রীদের তুলনামূলকভাবে কম টাকা দিতে হবে, পাশাপাশি গাড়ির চালকেরাও অধিক রোজগার করতে পারবে। রাজ্য সরকার এই পরিষেবার মাধ্যমে মুনাফা নেবে না, শুধু আনুষঙ্গিক খরচটুকুই নেবে। পরিবহন মন্ত্রী এদিন আরও বলেন, আমি সাধারণ মানুষের প্রতি আবেদন করছি, এতদিন যেমন বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবা আপনারা ব্যবহার করেছেন, এবার থেকে এই সরকারি পরিষেবাতেও যুক্ত হন। এই পদ্ধতির যে কোনো ত্রুটি বিচ্যুতির ওপরে নজর রাখা হবে। যাত্রীদের থেকে পাওয়া অভিযোগ ও নজরদারির মাধ্যমে খামতির জায়গাগুলো শুধরে নেওয়া হবে। রাজ্য পরিবহন দপ্তরের অভিযোগ বিভাগেই এই পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ যাত্রীরা জানাতে পারবেন। অনুমতি নিয়ে তার ভাবনা অনুসারে আমরা এই অ্যাপ ক্যাবটা চালু করলাম। বেসরকারি উদ্যোগে যেমন অ্যাপ ক্যাব সিস্টেম আছে পশ্চিমবঙ্গে, বিভিন্ন বেসরকারি উদ্যোগ, তার পাশাপাশিও যুক্ত হলো পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের সরকারি অ্যাপ ক্যাব। এটা ভারতবর্ষের কোনো রাজ্য নেই, আমরাই প্রথম চালু করলাম। এতে দুপক্ষ লাভবান হবেন। কম ভাড়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় নিরাপদে যেতে পারবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন এই অ্যাপ ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে যাত্রী সাথী সার্চ করতে হবে। সার্চ করার পর যাত্রী সাথী ক্যাব বুকিং অ্যাপ নামে যে অ্যাপটি দেখা যাবে সেটি ইনস্টল করতে হবে। ফোনের মধ্যে ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাছে মোবাইল নম্বর চাওয়া হবে। নিজের কাছে সক্রিয় থাকা যে কোনো একটি মোবাইল নম্বর দিলেই সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে যেতে হবে। পরবর্তী পর্যায়ে আপনার নাম চাওয়া হবে। এরপরেই আপনি যাত্রী সাথী ক্যাব বুকিং অ্যাপ থেকে হলুদ ট্যাক্সি বুকিং করতে পারবেন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন সেই লোকেশন জিপিএস মারফত নিজে থেকেই অ্যাপ বুঝে নেবে। তারপর আপনি যেখানে যেতে চান সেই ঠিকানা দেওয়ার জন্য হোয়াট টু লেখাতে ক্লিক করতে হবে। তারপর আপনি যেখানে যেতে চান সেই ঠিকানা দিয়ে দিন। ঠিকানা দিলে বুকিংয়ের আগে আপনার কাছে কনফার্ম করে নেওয়া হবে এবং তারপরই হলুদ ট্যাক্সি খোঁজা শুরু হয়ে যাবে। ওলা উবের অ্যাপের মতোই আপনি ট্যাক্সি চালকের সঙ্গে অথবা ট্যাক্সি চালক আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওলা উবের অ্যাপের মতোই আপনার গন্তব্যে পৌঁছাতে কত টাকা খরচ করতে হবে অথবা কত সময় লাগবে তা জানিয়ে দেওয়া হবে। নতুন এই অ্যাপ পরিষেবা সাধারণ যাত্রীদের অনেক সুবিধা দেবে বলেই আশা করছে রাজ্য সরকার। তবে হঠাৎ এমন পরিবর্তন সাময়িকভাবে কিছু মানুষের কাছে অসুবিধার কারণও হয়ে দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।